হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দুপুরে আমাদের স্পেশাল কি চলবে এটা আমরা একটু পরে সবুজ ভাইয়ের কাছ থেকে জেনে নেব। প্রতিদিন স্পেশাল করে আমাদেরকে সবুজ ভাই বিভিন্ন আইটেমের রান্না করে খাওয়ায়। আজকে ওনার কাছ থেকে আমরা কি খেতে পারবো এটা একটু পরে জেনে নেব ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভাই। আজকে আমাদের স্পেশাল কি চলবে দুপুরে? আজকে স্পেশাল হচ্ছে যে আজকে হবে মাটন বিরিয়ানি। এর জন্য এখানে ধরো মাটন নিয়ে নিয়েছি, এখানে প্রায় 3 কেজির উপরে মাটন আছে। সবগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এটার মধ্যে আমি প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে যে তোমার এখানে আছে আদা রসুন। আদা রসুনের পেস্ট আছে, এগুলো দিলাম। তারপর কাঁচামরিচগুলো একটু ছেঁচে নিছি। তার সাথে আছে তোমার পেঁয়াজ, এখান থেকে বেশ অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিব। আর কিছু পেঁয়াজ রেখে দিছি, এটা পরে রাইসগুলারে এক্সট্রা বিরিয়ানির জন্য অ্যাড করবো, ঘি দিয়ে ভাজবো, সেই জন্য পেঁয়াজটা রেখে দিছি আর কি। এখানে দেবো কিছু গোটা মশলা, এখানে আছে তেজপাতা, তারপরে আছে তোমার দারুচিনি, লং আছে, গোলমরিচ আছে, আর এলাচ আছে। গোটা মশলা এরপরে আসবো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে তোমার ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। সবাই পরিমাণ মতো দিয়ে দিবেন যখন রান্না করবেন। পরিমাণ মতো। এখানে আবার বিরিয়ানি মশলা অ্যাড হইব, বিরিয়ানি মশলাটা দিব, সেজন্য ওগুলোর ভিতরে অনেক কিছু আছে। এটা দিয়েছি জিরা পাউডার। তারপরে তোমার এখানে আসতেছে তোমার হালকা একটু কালার জন্য শুধু লাল মরিচ। যেহেতু আমরা এখানে তোমার কাঁচামরিচ ইউজ করছি, একটু পরিবর্তন তোমার এখানে লাল মরিচ দিলাম। এটা হচ্ছে কাশ্মীরি লাল মরিচ। এটা কিন্তু জাল না, এটা জাস্ট কালারের জন্য। তারপর এখানে দিয়ে দিচ্ছি তোমার এটা হচ্ছে গরম মশলা। এখানে সব কিছু আছে, সব ধরনের মশলার উপকরণ আছে। গরম মশলা দিয়ে দিলাম। তারপর আমরা এখানে নিচ্ছি এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। এখান থেকে আমি অল্প মশলা এখন দিয়ে দিব, আর বাকি মশলাটা হচ্ছে তোমার এটা রাইসটা দিয়ে দিব। এখান থেকে তোমার অর্ধেকটা মশলা দিয়ে দিলাম। এখন বাকি আর অর্ধেকটা মশলা আছে, এটা যখন নাকি তোমার রাইস দেবো তখন এটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো তেল। এক্ষেত্রে আমি এখানে দুইটা ইউজ করবো। একটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে তো সয়াবিন দিয়ে দিয়েছি, কাটাটা ঠিক হয় না। সেই সাথে পাশাপাশি আমি একটু সরিষার তেল তেলটা দিলে হয় কি এটার ভিতর থেকে আলাদা একটা ঝাঁজ, মানে সরিষার তেলে আলাদা একটা ফ্লেভার বের হয়। ওটার জন্য বিরিয়ানি স্বাদটা একটু ভালো হয়। এখন এটা আমি হাত দিয়ে মাখিয়ে নেবো সবগুলো। তবে এটাতে তোমার এটাতে একটা জিনিস কিন্তু দিই নাই, তুমি খেয়াল করছো কিন্তু না, এটাতে আমি হলুদ ব্যবহার করি। হলুদটা কিন্তু ব্যবহার করি না, কারণ হচ্ছে কি এটা হলুদটা হচ্ছে অপশনাল। তুমি বিরিয়ানির ভিতরে হলুদটা দিতে পারো, দিলে হয়তো একটু কালার আসবে, আর যদি না দাও তাহলে বিরিয়ানিটা সেম এই কালারটা আসবে। আচ্ছা, চাউলটা সাদা থাকবে? চাউলটা সাদা থাকবে, মাংসটা একটু কালো কালো থাকবে। বুঝছি। একদম হোটেলে যেভাবে পাকা সেম স্টাইলে হবে। ওকে, এই কারণে হলুদ ব্যবহার করেন না? হলুদ ব্যবহার করা হয় না এটাতে। আমার মাংস মাখানো শেষ। এখন এটাতে আমি কোনো প্রকার পানি ইউজ করবো না, কারণ যেহেতু মাংস গায়ে পানি আছে, এটাতে কোনো প্রকার পানি ইউজ করবো না। এটা শুধু তোমার তেলের উপরে ব্যাস। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রথমে চুলাটা একটু হাইটে রাখবো। গ্যাসটা ছাড়িয়ে দিলাম।
একটু হাইটে রাখো। এভাবে 10 মিনিট জাল দেওয়ার পরে তোমার এটার মাংস গাছ থেকে যখন পানিটা বেরোবো তখন আগুনটা একটু মিডিয়াম করে দিই, এরপরে মাংসটা কষানো পর্যন্ত চালু থাকবে। এরপরে মাংস কষানো হয়ে গেলে যদি পানি যদি প্রয়োজন হয় সিদ্ধর জন্য তাহলে দেবো, আর যদি না তাহলে দেওয়ার দরকার নেই। ওকে। ঠিক আছে, খানা খাবো ডাটপাট শেষ আগে তিনগে আর কাম হইতো না। অফ করুন। সাইফুল, কি অবস্থা? মাটন বিরিয়ানি কিরকম হয়েছে আজকে? হ্যাঁ? আমি আলহামদুলিল্লাহ। রাজু ভাই, কি অবস্থা? খাওয়া দাওয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। খানা খুব মাটন কিরকম হয়েছে বিরিয়ানি? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমির ভাই, কি মাইতে আছেন তলে তলে? হ্যাঁ, ভালো হয়ে গেছে নাকি? সবাই নীরবে মাইতে আছে, বাবু ছিল তো কেউ ধন্যবাদ। কেউ কথা কইতে রাজি না, কারণ খানার মারিবাল আসলের। ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। একদিন বিরিয়ানি হোটেলে রাখলে কাস্টমারের দিহরে আইতো না, পরে কাস্টমার ছিল যেতেও বিরিয়ানি দিলে বিরিয়ানি ফার্স্ট ক্লাস বিরিয়ানি। আর হলো হ্যাঁ ভাইয়া, শুরু করছেন তো? আলহামদুলিল্লাহ শুরু করছি। তো আসলে আজকে আমি এই বিরিয়ানিটা সম্পূর্ণ আলাদাভাবে বানাইছি, মানে এটা সবসময় যেরকম বানাই তা না, মানে এটা সবার থেকে একটু আলাদা। একটা হচ্ছে এটা মাটন খাচ্ছি, এটা বিরিয়ানি না, এটা খাচ্ছি। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এখন যারা খাইতেছে সবার থেকে তো তুমি রিভিউ নিছে, সবাই ভালো বলছে। তো আমি পাকাইছি, সবাই যদি ভালো বলে আমার জন্য ভালো। এটাই, আমি যেন আরো ভবিষ্যতে যেন আরো ভালো ভালো রেসিপি সবাই খাওয়াইতে পারি আমরাও আশাবাদী ইনশাআল্লাহ। সব সময়ের জন্য।